আসসালামু আলাইকুম। বেবি ফুড গ্যালারি বিডি চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 30 মিনিটে কিভাবে বাসায় সুপার সফট স্পঞ্জ রসগোল্লা বানাতে পারেন তার রেসিপি। আমি আজকে আপনাদের স্পঞ্জ রসগোল্লা বানিয়ে দেখাবো গুঁড়ো দুধ দিয়ে। এই মিষ্টি তৈরি করা কতটা সহজ, একবার বানালে আপনারা আর বাইরে কেনা মিষ্টি খেতে চাইবেন না, ঝটপট বাসায় তৈরি করে খেতে পারবেন। তো চলুন শুরু করা যাক মূল রেসিপিতে। আমি স্পঞ্জ রসগোল্লা ছানাটা তৈরি করব, তার জন্য এখানে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখনও চুলাটা আমি অন করিনি। এর মধ্যে দিয়ে দেব 1 কাপ গুঁড়ো দুধ। অবশ্যই আপনারা ফুল ক্রিম গুঁড়ো দুধ ব্যবহার করবেন। অ্যাড করে দেব এই গুঁড়ো দুধের সাথে 3.5 কাপ পানি। আমি 3.5 কাপ পানি অ্যাড করে নিলাম। এখন একটি খুন্তির সাহায্যে খুব ভালোভাবে দুধ নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার আমি চুলাটা অন করে দেব এবং অপেক্ষা করব একটি বলক আসা পর্যন্ত। আমি অনবরত নাড়াচাড়া করে দুধে বলক তুলে নিয়েছি। এই পর্যায়ে চুলার হিটটা আমি মিডিয়াম করে দেব। এইখানে আমি 1/4 কাপ ভিনেগার এবং 1/4 কাপ পানি মিশিয়ে নিয়েছি। মোট 1/2 কাপ এখানে ভিনেগার পানি হয়েছে। এখন এই ভিনেগার পানি আমি আস্তে আস্তে দুধের মধ্যে দেব এবং দুধে ছানা কাটিয়ে নেব। এখন আমি চুলার হিটটা অফ করে দেব। দেখতেই পাচ্ছেন দুধের ছানা কেটে গিয়েছে এবং পানির রং হালকা সবুজ হয়ে গিয়েছে। এখন আমি চুলা অফ করে দিয়ে ছানাটা নামিয়ে নেব। এখানে আমি একটি ছাঁকনির মাঝে কাপড় দিয়ে দিয়েছি, এর মধ্যে ছানাগুলো ঢেলে দেব। ও নর্মাল পানি দিয়ে ছানাগুলো খুব ভালোভাবে 2-3 বার ওয়াশ করে নেব। ছানা নর্মাল পানি দিয়ে খুব ভালোভাবে 2-3 বার ওয়াশ করে নিয়েছি। এখন আমি ছানাগুলো খুব ভালোভাবে পানি থেকে ছেঁকে নেব। খুব ভালোভাবে এইভাবে চিপে নিতে হবে যেন কোনো পানি না থাকে। এক্সট্রা বেশি পানি থাকলে কিন্তু মিষ্টি নরম হয়ে যাবে এবং মিষ্টি ভালো হবে না। আপনারা চাইলে 1 ঘন্টার জন্য ঝুলিয়ে রাখতে পারেন, কিন্তু আমি ঝুলিয়ে রাখবো না। চিপে চিপে পানিগুলো বের করে ফেলবো এবং তাৎক্ষণিক মিষ্টিটা বানিয়ে নেব। আমি ছানা থেকে এক্সট্রা পানিগুলো চিপে চিপে একদম বের করে নিয়েছি। এখন ছানাগুলো একটি ছড়ানো পাত্রে ঢেলে নেব। আমি ছানাগুলো একটি ছড়ানো পাত্রে ঢেলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ছানাগুলো কিন্তু একদম সফট হয়েছে, কোনো শক্ত নেই। এখন আমি হাতের তালুর সাহায্যে ছানাগুলো খুব ভালোভাবে মথে নেব। যতক্ষণ না একটি গোল গোল বলের শেপে আনা যায় ততক্ষণ মথে নেব। এই কাজটি কিন্তু খুব সাবধানের সাথে যত্ন সহকারে করতে হবে। ছানাগুলো খুব ভালোভাবে এইভাবে হাতের তালুর সাহায্যে আমি 6-7 মিনিট মথে নিয়েছি। একদম একটা সফট ডো হয়ে গিয়েছে। এটা মিষ্টি বানানোর জন্য প্রস্তুত। এখন আমি ছানা থেকে মিষ্টি বানিয়ে নেব। আমি ছানাগুলো টুকরো টুকরো করে নিয়েছি। তার মাঝ থেকে এক টুকরো নিয়েছি, নিয়ে এখন 2 হাতের তালুর সাহায্যে এইভাবে ঘুরিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কিভাবে ঘুরিয়ে নেব। একটি গোল বল তৈরি করে নেব। খুব যত্ন সহকারে এই কাজটি করতে হবে এবং সাবধানে করতে হবে। আমি একটি গোল বল তৈরি করে নিয়েছি, মিষ্টি রেখে দিলাম। এইভাবে আমি প্রত্যেকটা মিষ্টি তৈরি করে নেব। আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। আমি একটু বড় সাইজের 9টা মিষ্টি বানিয়ে নিয়েছি। আপনারা একটু মিডিয়াম সাইজ করলে 13-14টা মিষ্টি বানিয়ে নিতে পারবেন। এখন আমি মিষ্টিগুলো চিনির শিরাতে ফেলবো। মিষ্টির শিরা তৈরি করার জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 1 কাপ চিনি ও 3.5 কাপ পানি। এখন অপেক্ষা করব চিনির শিরাগুলোতে একটি বলক আসা পর্যন্ত। চিনির শিরাতে বলক চলে এসেছে। এই ফাঁকে কিন্তু আমি চিনির শিরাতে 2টি ছোট এলাচ দিয়ে দিয়েছিলাম। এখন আমি আস্তে আস্তে মিষ্টিগুলো সব ছেড়ে দেব। আমি শিরার মধ্যে মিষ্টিগুলো সব ছেড়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে দিব পাতিলে এবং হাই হিটে অপেক্ষা করব 10 মিনিট। ফিরে আসছি 10 মিনিট পরে। ফিরে এসেছি 10 মিনিট পর। আমি কিন্তু ঢাকনার ছিদ্রটা একটি কটন বাড কেটে আটকে দিয়েছিলাম। আমি এই 10 মিনিটের মাঝে কিন্তু মোটেও ঢাকনা খুলে নিয়ে দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো ফুলের দ্বিগুণের চাইতেও বেশি হয়ে গিয়েছে।
এখন আমি মিষ্টিগুলো আলতো হাতে উল্টিয়ে দেব। মিষ্টিগুলো এই পর্যায়ে কিন্তু খুব নরম থাকে, সেই জন্য সাবধানে উল্টিয়ে দিতে হবে। আমি আবার মিষ্টিগুলোকে ঢাকনা দিয়ে দেব এবং মিডিয়াম হিটে সিদ্ধ করে নিব আরও 5 মিনিট। ফিরে এসেছি 5 মিনিট পরে। আমার মিষ্টিগুলো কিন্তু রান্না হয়ে গিয়েছে। এখন আমি চুলার হিটটা অফ করে দেব। আমি মিষ্টিগুলো সর্বমোট 15 মিনিট রান্না করে নিয়েছি। এই মিষ্টিগুলো কিন্তু গরম অবস্থায় খেতে পারবেন, কিন্তু অনেকটা নরম থাকবে। অন্যান্য মিষ্টির মতো এই মিষ্টিগুলো 2-3 ঘন্টা রেস্টে রাখা লাগবে না, জাস্ট ঠান্ডা হলে আপনি পরিবেশন করতে পারবেন। ফিরে আসছি মিষ্টিগুলো ঠান্ডা করে। মিষ্টিগুলো ঠান্ডা করে আমি একটি প্লেটে উঠিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতগুলো মিষ্টি হয়ে গিয়েছে। এই মিষ্টিগুলো বানাতেও কিন্তু কম সময় লাগে এবং ঝটপট অনেক মজার একটি স্পঞ্জ মিষ্টি। এই লকডাউনে আপনারা যখনই খেতে ইচ্ছা করবেন, বাইরে না গিয়ে কিন্তু ঝটপট 30 মিনিটের মধ্যে বাসায় এই স্পঞ্জ রসগোল্লা তৈরি করে নিতে পারেন। আশা করি যারা বারবার মিষ্টি বানিয়ে ব্যর্থ হয়েছেন তারা আমার এই স্পঞ্জ রসগোল্লা একবার ট্রাই করলে প্রথমবারই সফল হবেন। এই পর্যায়ে কিন্তু মিষ্টির শিরাগুলো অনেকটা পাতলা আছে। আপনারা চাইলে মিষ্টির শিরাগুলো আলাদাভাবে জাল দিয়ে মিষ্টিতে অ্যাড করে নিতে পারেন। আশা করি আজকের আমার এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন ও আমার সন্তানদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।